আর এই মুহূর্তে আমরা আবারও বাংলাদেশের দিকে নজর রাখছি। জানাবো আপনাদেরকে বাংলাদেশে জারি রয়েছে কারফিউ এবং জারি হয়েছে দেখা মাত্র গুলি করার নির্দেশ। বিস্তারিত আমাদেরকে জানাবেন এই মুহূর্তে সিনিয়র এটা ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন টেলিফোনে। ময়ূক, তাহলে জারি করা হয়েছে দেখা মাত্রই গুলির নির্দেশ করা হচ্ছে, মানুষদের বাড়িতে থাকারও কি অনুরোধ করছেন পুলিশ আধিকারিকরা? একদমই তাই, এবং সেই ভিডিও আমরা দেখাবো। সেই বক্তব্য পুলিশ আধিকারিকদের যে বক্তব্য মোবাইল ফোনে রেকর্ড করেছে বাংলাদেশের মানুষ, সেই ভিডিও আমরা দেখাবো। শুট অ্যাট সাইট, অর্থাৎ দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই নির্দেশ কিন্তু জারি হয়েছে 14 দলের যে বৈঠক, তারটিও জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে কাল 14 দলের বৈঠক হয়, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়। তুমি জানো যে বাংলাদেশেও কিন্তু জোট সরকার এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে, অর্থাৎ আমাদের দেশে যেরকম ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, যার মাথায় বিজেপি এবং বিজেপি নেতৃত্ব দিচ্ছেন নরেন্দ্র মোদী, ঠিক সেভাবেই বাংলাদেশের 14টা দল, সেই 14টা দলের একটি জোট সরকার আছে, যার একেবারে সিংহভাগে রয়েছে আওয়ামী লীগের মাথায় রয়েছে শেখ হাসিনা এবং যে দল, সেই দল কাল রাতেই আমরা যখন ব্রেক করেছিলাম, রাত 10টার পরে তাদের যে মিটিং হয়, বৈঠক হয়, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয় গোটা দেশে কারফিউ জারি করে দেওয়া হবে। অর্থাৎ পাড়ায় পাড়ায় সেনাবাহিনী থাকবে, সেই ছবি আমরা দেখাচ্ছি। সেনা ছাউনি, অস্থায়ী সেনা ছাউনি বিভিন্ন জেলাতে তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি, যুদ্ধ বিমান যেভাবে প্রস্তুত করা হয়েছে, তার পাশাপাশি যুদ্ধ কামানও প্রস্তুত করা হয়েছে। কামান রাস্তায় নেমে পড়েছে, আমরা এর আগে দেখেছিলাম বিশ্ববিদ্যালয়গুলোর সামনে কামান প্রস্তুত করে রেখে দেওয়া হয়েছে একেবারে টার্গেট করে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে শুটের সাইডের যে নির্দেশ, সেই নির্দেশটা পুলিশ এবং তার পাশাপাশি সেনাবাহিনীকে দেওয়া হয়েছে এবং এই সেনাবাহিনীকে যে শুটের সাইডের নির্দেশ দেওয়া হয়েছে, সেটা কিন্তু একেবারে প্রোটোকল মেনে। আমরা যা জানতে পারছি, বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি এই মুহূর্তে ক্যামেরার সামনে আসতে চান না, তিনি স্পষ্ট ভাষায় যে কথা বলেছেন, যে নির্দেশটি এসেছে একেবারে উচ্চ পদস্থ আধিকারিকদের তরফ থেকে, অর্থাৎ পুলিশের নিচু তলায় কিন্তু কোনো ধরনের কোনো ভুল বোঝাবুঝির ব্যাপার নেই। এটা নির্দিষ্টভাবে বলা হচ্ছে, আপনার যতই পরিশ্রম, যতই প্রয়োজন যাই থাকুক না কেন, লকডাউনের মতন যেভাবে কোভিড কালে, মহামারী কালে আমরা লকডাউনে ছিলাম, ঠিক সেভাবে আজকের দিনটা অন্তত লকডাউনের মতন বাড়িতে থাকুন, বাড়িতে যাই প্রয়োজন হোক না কেন আপনারা বাড়িতে থাকুন। আপনাদের যদি বেরোতে হয়, আপনাদের যদি মেডিকেল ইমার্জেন্সি থাকে, 2 হাত মাথার ওপর তুলে, অর্থাৎ সারেন্ডার করার মতন যে মুদ্রা আমরা সাধারণত দেখি, সেই 2 হাত মাথার ওপর তুলে বেরিয়ে আসতে হবে। কোনো ধরনের কোনো গ্যাদারিং, অর্থাৎ 3 জন কেন 2 জনও একসাথে আসতে পারবেন না। অসুস্থ মানুষ বাড়িতে থাকলে পুলিশ এবং সেনাবাহিনীর লোককে অবিলম্বে জানান, তারা দেখবে, তারা হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, কিন্তু কোনো ধরনের যাতে বিক্ষোভ আর না হয়। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, কারণ এখন অব্দি কোনো বিক্ষোভের খবর, ফ্রেশ কোনো ভায়োলেন্সের খবর কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না। কিন্তু যদি এই ভায়োলেন্সটা আজকের দিনটা রোধ করে দেওয়া যায়, তাহলে অন্তত এই যে গোটা দেশ জুড়ে নৈরাজ্যটা চলছে, যেটা শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন থেকে, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন থেকে শুরু হয়েছিল, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলনটা বদলে যায় এবং তার মধ্যে তুমি জানো, বাইরে খোলা জলে মাছ ধরার চেষ্টা করে কিছু ভারত বিরোধী শক্তিও, যারা তাদের দেশেও নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। বাংলাদেশ সরকারকেও তারা বিভিন্ন রূপে ফেলে দেওয়ার চেষ্টা করছে। তার মধ্যে বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি রয়েছে, বিদেশি শক্তি রয়েছে বলে আমরা সূত্র মোতাবেক জানতে পারছি। বাংলাদেশ সরকারের গোয়েন্দা দপ্তর তারাও এটা দেখছে, তারা নিজেরাও জানেন যে তারা আসলে তাদের দিকে ট্র্যাক করে নিতে দিয়েছে। সুতরাং তুমি বুঝতে পারছো যে অন্যান্য দেশ, অর্থাৎ চায়না, তাদের ক্ষেত্রে দাঁড়িয়ে যদি কোনো প্রভাব তারা খাটাতে চায়, সেটা কিন্তু কাম্য নয়। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ একটি সার্বভৌমের একেবারে সর্বোচ্চ স্তরে রয়েছে এবং সার্বভৌমত্ব কোনোভাবে ক্ষুণ্ণ হয় এরকম বাংলাদেশ সরকারও চায় না। এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়টাকে কাজে লাগিয়ে যেভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, প্রবল গতিতে বাংলাদেশের এগিয়ে যাওয়া এবং তাতে ঈর্ষান্বিত হয়ে পড়া এবং তার পাশাপাশি কিছু মিলিটারি ইনস্টলেশন ব্যবহার করার চেষ্টা, এগুলোও কিন্তু কিছু একসাথে দাঁড়া পাচ্ছে একেবারে। এবং যে সংকটময় যে পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা কিন্তু বদল করানোর জন্য, স্বাভাবিক করার জন্য, ছবিটা বদল করার জন্য ঠিক এই মুহূর্তে এভাবে নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে। এবং তোমার সঙ্গে আমি পিউ ছিলাম। এই মুহূর্তে একবার শোনাতে চাইবো ঠিক পুলিশ আধিকারিকরা কি বলছিলেন। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন, আমরা কিন্তু ডাইরেক্ট গুলি, আমাদের ব্যবস্থা আমরা নিব।
আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন আমরা কিন্তু ডাইরেক্ট গুলি আমাদের ব্যবস্থা আমরা নিব। আমাদের উপর নির্দেশনা আছে, আজকে যদি আপনারা বের হন। আপনারা শুনলেন যে পুলিশ আধিকারিকরা কি বলছেন, বাড়িতে থাকার কথা বলছেন, অনুরোধ করছেন যেভাবে বাংলাদেশ জুড়ে কার্যত যেভাবে কারফিউ জারি করা হয়েছে, সেক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে যে অবস্থা বাংলাদেশ জুড়ে, তার যদি পরিস্থিতি একটু বদল হয়, পরিস্থিতি স্বাভাবিক হয় এবং সেখানে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে কিন্তু বারবার পুলিশ আধিকারিকরা ঠিক এইভাবে অনুরোধ করছেন। সেই ছবি দেখালাম, তাদের সেই কথা আপনাদেরকে শোনালাম যে কিভাবে তারা অনুরোধ করছেন যে বাড়িতে থাকুন, কোনো দরকার না থাকলে কার্যত বেরাবেন না, এবং যে পরিস্থিতি রয়েছে কারফিউ বলতে যা বোঝায়, এক অর্থে কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ বলতে যা বোঝায় সেটাই বোঝানোর চেষ্টা করলেন পুলিশ আধিকারিকরা। যেভাবে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই ক্ষেত্রে এই ছবিটা একটু বদল হতে হবে, এই পরিস্থিতি বদল করতে হবে এবং তার জন্য কিন্তু এই ধরনের সিদ্ধান্ত জারি হয়েছে যে দেখা মাত্র গুলি করার নির্দেশ। আর একবার জানাবো আপনাদেরকে, বাংলাদেশে রাস্তায় দেখা মাত্র গুলি করার নির্দেশ, কারণ সেখানে জারি করা হয়েছে কারফিউ এবং সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা বললেন যে মানুষদেরকে বাড়িতে থাকার তারা অনুরোধ করলেন। একই সঙ্গে রাস্তায় জনে জনে কিন্তু আবেদন জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা, প্রত্যেককে আবেদন করছেন ঠিক এইভাবেই। কোটা বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনে অগ্নিগর্ভ বাংলাদেশের পরিস্থিতি, আর এই মুহূর্তে যে ছবি আমরা আপনাদের দেখাবো সেখানে মিরপুরে একদম আগুন জ্বলছে, সেই ছবি আমরা দেখাবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি, মিরপুরের ছবি আমরা দেখাচ্ছি। কি উত্তপ্ত পরিস্থিতি বাংলাদেশের, দেখুন একদম পরিস্থিতি যে কোটা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে বাংলাদেশের পরিস্থিতি একদম রণক্ষেত্র। দেখুন এই মুহূর্তে দেখুন সেই ছবি, যেখানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদের ছবিটা যে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এবং একটু আগে যে খবর আমরা দেখালাম, কারফিউ জারি হয়েছে বাংলাদেশ জুড়ে, সেখানে কিন্তু পুলিশ অনুরোধ করছে মানুষকে না বেরোনোর জন্য। এই মুহূর্তে আমরা দেখাচ্ছি মিরপুরের ছবি, মিরপুরে জ্বলছে আগুন এবং এখনো পর্যন্ত 105 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কোটা বিরোধী আন্দোলন আর সেই আন্দোলনের রণক্ষেত্র বাংলাদেশ। তবে বারবার একটা প্রশ্ন উঠছে, এই যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে, এটা কি প্রত্যেকেই ছাত্র যাদের হাতে কোনো রকম অস্ত্র নেই, তারা কিভাবে পুলিশকে এইভাবে মারতে পারে, তারা কিভাবে এইরকম অরাজকতা তৈরি করতে পারে, সেই প্রশ্নও কিন্তু উঠছে।